আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং চাকরিজীবী ফ্রেন্ডদের উদ্দেশ্যে বলতেছি যে আমাদের প্রায় বিসিএস পরীক্ষায় এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এমসিকিউতে আমরা প্রায় এই দুটি অঙ্ককে দেখতে পাই। তো অনেকে এটা নিয়ে আমার কাছে রিকোয়েস্ট করছে, আমি এটা সমাধানটা দিচ্ছি খুব সহজ ভাষায়। এটার সমাধানটা হচ্ছে, আমরা জানি যে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। যেমন আমি যদি বলি 2+2+2, এখানে কত হয়? যোগ করলে আমাদের আসে 6। তাহলে আমরা যদি এটাকে এভাবে বলি 2 আছে, কবার আছে? একবার, দুইবার, তিনবার। তাহলে তো আমরা এখানে লিখতে পারি 2×3 সমান কত হয়? 6। অর্থাৎ এই তিনটা সংখ্যাকে যোগ করলেও 6 আসে, আবার যদি আমরা গুণ করি এটা হইলেও 6 আসে। এখানে বলতে হয় যে 2 আছে এখানে কবার? একবার, দুইবার, তিনবার। 2 আছে কবার? তিনবার। আমরা জানি যে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। ঠিক এটারও এই ব্যাখ্যাটা কাজে লাগে। আমরা 5⁻x আছে, কবার আছে? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। তাহলে আমরা লিখব 5⁻x, 5 বার আছে এটা। আমি কি বুঝতে পারছি? আবার একটু বলতেছি, এখানে 5⁻x আছে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। আমরা 5 বার লিখলাম। কবার আছে এটা? 5⁻x আছে, কবার আছে? 5 বার। এই জন্য আমরা এখানে 5 লিখলাম। এখন 5⁻x এর 5⁻x ইন্টু এখানে পাওয়ার কিছু নেই মানে কত আছে? 1। তাহলে পাওয়ার কিছু নেই মানে কত আছে? 1। আমরা এটাকে এভাবে লিখতে পারি না, 5⁻1। এখন আমরা জানি বৃত্তি একই হলে গুণের বেলা পাওয়ার কি হয়? যোগ। তাহলে x⁻1। এই হচ্ছে এই অঙ্কের উত্তরটা। আরেকটা পদ্ধতি আছে, বিকল্প পদ্ধতিতে আমরা বলি বিকল্প। সেটা হচ্ছে 5⁻x, 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 আবারও 5⁻x, আবারও 5⁻x। এখানেও 5⁻x, এখানেও 5⁻x, এখানেও 5⁻x, এখানেও আছে, এখানেও আছে। আমরা একটা কমন নেব 5⁻x। তাহলে কী থাকে আমাদের? কমন মানে ভাগ। এটা দিয়ে এটার ভাগ করি, এটা চলে গেলে 1 প্লাস এটা চলে গেলে 1 প্লাস এটা চলে গেলে 1 প্লাস এটা দিয়ে চলে গেলে 1 প্লাস এই 5⁻x দ্বারা এই 5। তাহলে কী দাঁড়ালো আমাদের? 5⁻x, এখানে 1 1 1 যোগ করলে কত হয়? 5। আবারও একই কথা, বৃত্তি একই হলে গুণের বেলা পাওয়ার যোগ। তাহলে 5⁻x প্লাস 1। এই হচ্ছে আমাদের অঙ্কের উত্তরটা। আশা করি সবাই বুঝতে পেরেছ। আরেকটা অঙ্ক নিয়ে আমরা একটু আলোচনা করতেছি, এইটাও প্রায় চাকরি পরীক্ষাতে আসে। এটা শর্টকাট টেকনিকে আমরা করতেছি। দুইটি ক্রমিক পূর্ণবর্গের অন্তর 45 হলে সংখ্যাদ্বয় কত? তাহলে আমরা বলবো বড় সংখ্যাটি হবে, টেকনিকটার দিকে তাকান, বড় সংখ্যাটি যদি বড় সংখ্যা বলে বর্গর অন্তর সাথে 1 যোগ, 45 যোগ 1/2। এবং ছোট সংখ্যা হবে কত? ছোট সংখ্যা হবে ছোট সংখ্যা হবে বর্গের অন্তর কত? 45। বর্গের অন্তর 45। ছোট সংখ্যা বললে 1 বিয়োগ, বড় সংখ্যা বললে 1 যোগ। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। 45 বই গেছে, বড় সংখ্যা বলছে 1 যোগ/2। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এখন 45-এর লগে 1 যোগ করলে 46/2। যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 23। আবার ছোটো সংখ্যাটা দিয়ে যদি আমরা তাকাই, এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের আসে কত? 44/2 করলে কত আসে? 22। দেখেন 22 এবং 23 দুইটাই পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ সংখ্যা। কারণ পূর্ণ সংখ্যাগুলি কি? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা 1 বেশি বা কম হবে। তাহলে এখানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 22, প্রথম সংখ্যা হচ্ছে কত? প্রথম সংখ্যা যদি 22 হয়, দ্বিতীয় সংখ্যা 23, 1 বড় ছোটো। তাহলে উত্তর হচ্ছে 22 এবং 23। ঠিক একইভাবে বড় সংখ্যাটা কত? এখানে বড় সংখ্যাটা হচ্ছে 199 যোগ 1/2। এবং ছোট সংখ্যা হলো ছোট সংখ্যা ওই অন্তর থেকে, বর্গের অন্তর থেকে 1 বিয়োগ। ছোট সংখ্যা হলে 1 বিয়োগ, বড় সংখ্যা হলে 1 যোগ, 2 দ্বারা ভাগ করতে হবে। এখন এটা যদি আমরা করি, যোগ করলে হয় 200/2, করলে কত আসে? 100। এবং ছোট সংখ্যাটা এখানে কত হবে? 198
বাই কত 2, আমরা যদি ভাগ করি এখানে আসবে 99। তাহলে এটাও এই দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা। কেন? কারণ প্রথম সংখ্যা 99 হলে দ্বিতীয় সংখ্যা হবে 100। ক্রমিক সংখ্যা সত্ত্বে হচ্ছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা এক বেশি হইতে হইব, দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা এক বেশি হইতে হবে। এই কারণে প্রথম সংখ্যা 99 হলে দ্বিতীয় সংখ্যা হবে 100। এখানেও সেম কাহিনী, প্রথম সংখ্যা 22 হলে দ্বিতীয় সংখ্যা এক বেশি, তাহলে দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে হলে অবশ্যই পেজটাকে ফলো এবং লাইক ও কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানাবে, এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবে। ধন্যবাদ সবাইকে।